সে ২ নাম্বারে কি আছে? ভাগের সাহায্যে বর্গমূল। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত ক নাম্বারটা সমাধান করব। ক নাম্বারে আছে কত? ২২৫। দেখো এটাকে ভাগের সাহায্যে বর্গমূল করতে গেলে একটা নিয়ম আছে। এটা ডান দিক থেকে জোড়া জোড়া করতে হবে। তাহলে এই দুইটা এক জোড়া আর এই দুইটা আলাদা থাকবে। তাহলে আমরা এখন ভাগ করব। দেখো ভাগের সাহায্যে বর্গমূল করতে হলে ২ কে ভাগ করতে হবে বর্গ দ্বারা। ধরো আমরা এক এক দ্বারা যদি ১ কে গুণ করি, একে একে কত হয়? ১। তাহলে ১ ২ এর চেয়ে ছোট আছে, এটা ভাগ যাবে। কিন্তু আমরা যদি ২ দ্বারা ভাগ করি, তাহলে ২ দ্বারা ভাগ করলে কত হবে? ২ দুগুণে ৪ হবে, যেটা ২ এর চেয়ে বেশি হয়ে যাবে, তাই এটা হবে না, তাই হবে ১ দ্বারা ভাগ। এবার দেখো ২ থেকে ১ বিয়োগ করলে কত হয়? ১ হয়। আর এবার দেখো এখানে আমাদের এই দুইটাকে কিন্তু আমরা জোড়া করে ফেলছি, তাহলে এই জোড়াটা নামাতে হবে ১২৫। দেখো এবার কি করতে হবে? এই যে আমরা ফলাফলটা পেয়েছি, এই ফলাফলটাকে ২ দ্বারা গুণ করে এখানে বসাতে হবে প্রথমত। তাহলে ১ কে ২ দ্বারা গুণ করলে কত হয়? ২ একে ২, ২ একে ২। এবার দেখো এমন সংখ্যা এখানে দিতে হবে যেটা দ্বারা ১২৫ কে ভাগ করা যাবে। দেখো আমরা যদি ৫ ধরি, ৫ দেই, তাহলে ২৫। ২৫ দ্বারা ১২৫ এর মধ্যে ভাগ করলে কয়বার যায়? ৫ বার। ৫ ২৫-এ ১২৫। ৫ ২৫-এ ১২৫। দেখো এখানে প্রথম ভাগটা কিন্তু এখানে বর্গ দ্বারা ভাগ করা হয়েছে, এখানে কিন্তু বর্গ দ্বারা ভাগ নেই, এটা সাধারণ ভাগ। কিন্তু এই ফলাফলটাকে এই একটাকে এখানে ২ দ্বারা গুণ করে আনতে হবে প্রথমে। তাহলে ১২৫ থেকে ১২৫ বিয়োগ করলে কত হয়? ০ হয়। তাহলে সুতরাং ২২৫ এর বর্গমূল। বর্গমূল কত হবে? বর্গমূল হচ্ছে ২২৫ সমান কত? ফলাফল আমরা কত পেয়েছি এখানে? ১৫। ফলাফল ১৫, এটাই হচ্ছে আনসার। এবার দেখো আমরা খ নম্বরটা সমাধান করব। খ নম্বর আছে কত? ৯৬১। খ নম্বর আছে কত? ৯৬১। ৯৬১। দেখো আমরা যদি এটাকে আবার সেই নিয়মে ভাগ করি, এই দিক থেকে আমাদেরকে জোড়া মিলাতে হবে। তাহলে এই দুইটা এক জোড়া, এটা হচ্ছে আলাদা। দেখো ৯ কে ভাগ করা যায় কত দ্বারা? ৩ দ্বারা। ৩ এর বর্গ কত? ৯। ৩ ৩-এ ৯। ৩ ৩-এ ৯। এবার দেখো এই ৯ থেকে ৯ বিয়োগ করলে কিন্তু ০ হয়। তাহলে আমাদের এবার নামাতে হবে উপর থেকে কত? ৬১। দেখো আমরা এই দুইটাকে জোড়া বানাইছি, তাহলে ৬১টাই নামাতে হবে। ৬১ নামালে এবার কি করতে হবে? এই যে ফলাফলটাকে ২ দ্বারা গুণ করে এখানে বসাতে হবে প্রথমত। ৩ দ্বিগুণে কত হয়? ৬। ৩ দ্বিগুণে ৬। এবার কোন সংখ্যা দিলে আমরা ৬১-এর মধ্যে ভাগ যাবে? যদি আমরা এখানে ১ দিই, তাহলে ৬১ কি ভাগ যাবে? ৬১ একে ৬১, ৬১ একে ৬১, ৬১ থেকে ৬১ বিয়োগ করলে কত হয়? ০। তাহলে সুতরাং ৯৬১ এর বর্গমূল। বর্গমূল কত হবে? ৯৬১ সমান কত পেয়েছি আমরা এখানে? ৩১। ৯৬১ সমান ৩১। এবার দেখো ঘ নাম্বার। ঘ নাম্বারে আছে কত? ৩৯৬৯। ৩৯৬৯। এটাকে আমরা এখন বর্গমূল নির্ণয় করব। দেখো আমরা এদিক থেকে ডান দিক থেকে একটা জোড়া, এদিক থেকে একটা জোড়া হয়েছে, তাহলে এটা আমরা এখন ভাগ করবো। এখানে দেখো কত? ৩৯। তাহলে আমরা যদি ৬ এর বর্গ করি, ৬, তাহলে ৬ ৬ কত হয়?
দেখো এবার হচ্ছে ঘ নাম্বারে আছে কত 3969, এটার আমরা এখন বর্গ নির্ণয় করবো। দেখো ডান দিক থেকে এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া, এখানে কত আছে 39, তাহলে 39কে ভাগ যাবে কতর বর্গ দ্বারা, 6 এর বর্গ দ্বারা, 6 এর বর্গ দ্বারা ভাগ করলে কত হয় 6 6 36। দেখো আমরা যদি 7 এর বর্গ করি তাহলে 7 গুণন 7 কত হবে 49, এটা 36 39 এর বেশি হয়ে যাবে, তাই বর্গ নিতে হবে 6 এর। তাহলে এখানে 9 থেকে 6 বিয়োগ করলে কত হয় 3 হয়, 3 থেকে 3 বিয়োগ করলে 0। আবার এবার আমাদেরকে উপর থেকে জোড়াটা নামাতে হবে, এখানে কত 69, এখানে 69। দেখো এখানে কি করতে হবে, এই ফলাফলটাকে 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। 6 কে 2 দ্বারা গুণ করলে কত হয় 6 দুগুণে 12, 6 দুগুণে 12। দেখো এবার আমাকে এখানে এমন সংখ্যা দিতে হবে যেটা দ্বারা 369 কে ভাগ করা যাবে। আমরা যদি 3 দিই, 3 দ্বারা দিলে কত হয়, এই দেখো 3 3 এ 9, তারপর হচ্ছে 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে কত হয় 369 বরাবর ভাগ যায়। 369 থেকে 369 বিয়োগ করলে 0, সুতরাং এর বর্গমূল 3969 এর বর্গমূল হবে কত 63, কত 63। এবার আসো ঘ নাম্বারে কি আছে, ঘ নাম্বারে আছে 10,404, এটার আমরা বর্গমূল নির্ণয় করব। দেখো আমরা এদিক থেকে যদি জোড়া মিলাই তাহলে এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া, আর একটা আলাদা থাকে। তাহলে এখন আমরা এখানে প্রথমত এককে ভাগ করতে হবে। এককে ভাগ করা যায় কিভাবে, একের বর্গ দ্বারা। তাহলে একের বর্গ হচ্ছে একে একে এক, এক থেকে বিয়োগ করলে কত হয় 0। তাহলে আমরা এবার উপরের জোড়াটা নামাবো, উপরের জোড়াটা কি 0 4। তাহলে আমরা এখন এই ফলাফলটাকে এখানে 2 দ্বারা গুণ করে বসাতে হবে, এখানে 2 দ্বারা গুণ করে বসাতে হবে। 2 দ্বারা গুণ করলে বসালে কত হয় 2 একে 2, 2 একে 2। দেখো এবার আমাদেরকে এমন সংখ্যা বসাতে হবে যেটা দ্বারা 0 4 কে ভাগ করা যায়। দেখো সবচেয়ে ছোট আছে কি 0, আমরা যদি 0 বসাই এখানে হয় 20, আর এখানে আছে 4, তাহলে এটাকে ভাগ করা যায় না। তাহলে 0 দ্বারা ভাগ যায়, কত দ্বারা 0 দ্বারা। 1 দ্বারা যদি ভাগ করি আমরা তাহলে কত হয়ে যাবে এখানে, তাহলে 0 0 0 0 গুণ করলে কত হয় 0 হয়, 0 আর 2 গুণ করলে 2 0 0, তাহলে বিয়োগ করলে কত থাকে 4। এবার দেখো আমরা এই জোড়াটা নামাবো, এই জোড়া আছে কত 0 4, তাহলে এখন হয়েছে 404। এখন এই ফলাফলটাকে 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করলে কত হয় 10 দুগুণে 20, 10 দুগুণে 20, এখানে আছে 404। তাহলে আমরা এমন সংখ্যা বসাবো যাতে 404কে ভাগ করা যায়। দেখো আমরা যদি 2 বসাই, এখানে হচ্ছে 202, তাহলে এখানে হচ্ছে 404, 202 দ্বারা 404কে ভাগ করলে কত হয় 2 বার ভাগ যায়, তাহলে 2 বার, তাহলে 2 দুগুণে কত হয় 4, 2 0 0, 2 দুগুণে 4, তাহলে 404, 404 থেকে 404 বিয়োগ করলে কত হয় 0 হয়। সুতরাং 10,404 এর বর্গমূল, এর বর্গমূল কত, বর্গমূল কত পেয়েছি আমরা 102, এটাই হচ্ছে आंसर। দেখো এবার হচ্ছে 3 নম্বর প্রশ্নে কি দেয়া আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কিভাবে বের করব, প্রথমত ক নাম্বারে আছে কত 147, তাহলে আমরা এটার গসাগু নির্ণয় করব। দেখো
147কে 2 দ্বারা ভাগ করা যায় না, আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে কত হবে? 49। 3 49 147। এই 47কে এবার কত দ্বারা ভাগ যাবে? 3 দ্বারাও যাবে না, 4 5 6 দ্বারাও ভাগ করা যাবে না, যাবে ভাগ কত দ্বারা? 7 দ্বারা। 7 দ্বারা ভাগ করলে কত হবে? 7 7 49। 7 7 49। দেখো সুতরাং 147 সমান কত পেয়েছি আমরা? 3 গুণন 7 গুণন 7। এই যে 3 গুণন 7, 7 গুণন 7। তাহলে আমরা যদি এখন জোড়া মিলে, দেখো এটা একটা জোড়া হয়েছে, এই দুইটা একটা জোড়া হয়েছে, জোড়াবিহীন অঙ্ক আছে কত আমাদের? 3। তাহলে 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। 3 যদি আরো একটা থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং এখন 3 যেহেতু জোড়াবিহীন, এখানে কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা? এই যে 3। তাহলে 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণ করলে হবে। এবার দেখো খ নম্বর, খ নম্বরে আছে কত? 384। দেখো 384কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 192। 192কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 96 হয়। 96কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 48। 48 দুগুণে 96। 48কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 24 দুগুণে 48। 24কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 12। 12 দুগুণে 24। 12কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6 হয়। 6 দুগুণে 12। এই 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6। সুতরাং আমরা এখন কি লিখতে পারি? 384 সমান কত? এখানে 2, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে 2 গুণন 2 গুণন 2, 2 গুণন 2 গুণন 2 গুণন কত? গুণন হচ্ছে 3। দেখো আমরা এখন জোড়া মেলাবো। এই দুইটা একটা জোড়া, এখানে এই দুই একটা জোড়া, এখানে এই দুই একটা জোড়া। তাহলে আমাদের জোড়াবিহীন অঙ্ক থাকে কত? এখানে 2 থাকে, এখানে 6 থাকে, এখানে 2 থাকে, 6 থাকে। তাহলে আমরা যদি এটা গুণ করি, 3 দুগুণে কত হয়? 6 হয়। 3 দুগুণে 6। এই জোড়াবিহীন অঙ্কটার গুণফল হচ্ছে 6। তাহলে আমাদের এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে এখানে হবে 6, এখানে উত্তর হবে কত? 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এবার হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারে আছে কত? 1470। এটাকে আমরা নির্ণয় করব। তাহলে 1470, দেখো 1470কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 735। 735। এই 735কে আর 2 দ্বারা ভাগ যাবে না, এটা যাবে ভাগ কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা যদি আমরা ভাগ করি কত হয়? 245। 245। 245কে এবার আর 3 দ্বারা ভাগ যাবে না, এবার ভাগ করতে হবে 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করলে কত হবে? 49। 5 49 245। এই 49কে কত দ্বারা ভাগ যায়? 7 দ্বারা। তাহলে 7 7 কত হয়? 49। তাহলে সুতরাং 1470 সমান আমরা কি পেয়েছি এখানে? 2 গুণন 3, 5 গুণন 7 গুণন 7। দেখো আমরা যদি এখন জোড়া তৈরি করি, এর সাথে একটা জোড়া হয়, এর সাথে একটা জোড়া হয়, তাহলে আমাদের জোড়াবিহীন অঙ্ক আছে কত? 2 3 5। তাহলে আমরা এটা এখন গুণ করে ফেলবো। 3 আর 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। 6 এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 6 30। 5 6 30। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা
কত 30, অর্থাৎ এই 30টা যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আসো ঘ নাম্বার। ঘ নাম্বারে কি দেওয়া আছে? ঘ নাম্বার হচ্ছে 23,805। আমরা এটার এখন উৎপাদক নির্ণয় করব। 23,805। দেখো আমরা এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে কত হবে? 7,935। 7,935 হবে। এই 7,935 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 2,445। 2,445 অর্থাৎ 2,645। এই 2,645 কে 5 দ্বারা ভাগ করলে হবে 529। 529। এই 529 কে 23 দ্বারা ভাগ করা যায়। কত দ্বারা? 23 দ্বারা। 23 দ্বারা ভাগ করলে কত হবে? 23 23 529। 23 23 529। সুতরাং 23,805 সমান আমরা এখানে কি পেয়েছি? 3 গুণন 3। 3 গুণন 3। তাহলে 5 গুণন 23 গুণন 23। 5 গুণন 23 গুণন 23। তাহলে দেখো এখন আমরা জোড়া তৈরি করব। এই 3 একটা জোড়া। এই 23 একটা জোড়া। তাহলে আমাদের জোড়াবিহীন অঙ্ক থাকে কত? 5। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 5। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত? 5। এটাই হবে আনসার।